হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে কলা গাছ। তো বন্ধুরা, কলা গাছ কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় একটি গাছ। তো বন্ধুরা, এই কলা গাছ কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। বন্ধুরা, একটি কলা গাছের নাম হচ্ছে সাগর কলা, একটি কলা গাছের নাম হচ্ছে সর্বি কলা, আর একটি কলা গাছের নাম হচ্ছে লোহারাঙ্গা কলা। তো বন্ধুরা, এবং কি চম্পাকলি কলা গাছ রয়েছে। তো বন্ধুরা, আরও বিভিন্ন জাতের কলা রয়েছে। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে জাতটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা সেই জাতটির নাম হচ্ছে বন্ধুরা সর্বি কলা। তো বন্ধুরা, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কলা সর্বি কলা। তো বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রাম এবং কি শহরে এই সর্বি কলা এমন কোনো মানুষ নেই যে তারা না খেয়ে থাকে। তো বন্ধুরা, প্রত্যেক মানুষই এই সর্বি কলার উপর ঝুঁকে পড়েছে। তার কারণ হচ্ছে বন্ধুরা, সর্বি কলা খেতে খুবই সুস্বাদু এবং কি পুষ্টিকর। তো বন্ধুরা, দেহের শক্তি যোগাতে এবং কি দেহের অভাব অনটন এবং কি ভিটামিনের অভাব পূরণ করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই সর্বি কলা। তো বন্ধুরা, এই সর্বি কলা খেতে অনেক পুষ্টিকর। তো বন্ধুরা, আপনাদের শরীরে দেহের মধ্যে পুষ্টির অভাব রয়েছে। তো বন্ধুরা, ভিটামিনের অভাব রয়েছে এবং কি বন্ধুরা, আপনাদের শরীরের মধ্যে আরও বিভিন্ন সমস্যায় ভুগে আছেন। তো বন্ধুরা, এবং কি বন্ধুরা, আপনাদের শরীরের মধ্যে শক্তি দরকার, তাহলে বন্ধুরা অবশ্যই এই কলা খান নিয়মিত। তো বন্ধুরা, এবং কি ভদ্রলোকেরা এই কলার উপর তারা আস্থা রাখে এবং কি বন্ধুরা কলা খাওয়া শুরু করে। তো বন্ধুরা, অনেক পুরুষ এবং কি অনেক যুবক রয়েছে, তারা নিয়মিত কলা সেবন করার মাধ্যমে তাদের ভিটামিনের অভাব দূর হচ্ছে এবং কি প্রোটিনের অভাব দূর হচ্ছে। তো বন্ধুরা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আমাদের দেশে অনেক পুরুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে দুর্বল। তো বন্ধুরা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তো বন্ধুরা, তার কারণ হচ্ছে তাদের পুষ্টির অভাব, তাদের ভিটামিনের অভাব। তো বন্ধুরা, পুষ্টি ও ভিটামিনের অভাব দূর করে এবং কি দেহের শক্তি যোগাতে এবং কি বন্ধুরা ভিটামিনের অভাব এবং কি বন্ধুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এই কলাগুলো। বন্ধুরা, এই কলাগুলো খেতে কিন্তু অনেক ধরনের সুস্বাদু। বন্ধুরা, আপনারা সর্বি কলা কেন খাবেন? তো বন্ধুরা, এবং কি আপনারা সর্বি কলার খাওয়ার পাশাপাশি তো বন্ধুরা, আপনারা যদি এই সর্বি কলা নিয়মিত চারাগুলো রোপণ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ বন্ধুরা আপনারাও স্বাবলম্বী হতে পারবেন। তো বন্ধুরা, বাংলাদেশের কৃষকেরা বন্ধুরা স্বল্প খরচে এই চারাগুলো রোপণ করার মাধ্যমে তারা গরিব থেকে বন্ধুরা হতদরিদ্র থেকে তারা ধনী হতে পেরেছে এবং কি বন্ধুরা, এই চারাগুলো কিন্তু খরচ কমই হয়। তো বন্ধুরা, অল্প খরচে কম টাকা চারাগুলো রোপণ করে বন্ধুরা তারা অনেক টাকা ইনকাম করতে পেরেছে। তো বন্ধুরা, আপনারাও যদি চান তাহলে ইনকাম করতে এবং কি এই চারাগুলো সাথে সাথে রোপণ করে ফেলেন। তো বন্ধুরা, এই চারাগুলো নদীর আশেপাশে কিংবা বন্ধুরা পুকুরের আশেপাশে চারাগুলো রোপণ করা হয়। তো বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ির আশেপাশে এই চারাগুলো রোপণ করুন ইনশাল্লাহ, তাহলে আপনারাও এই ফলগুলো অর্থাৎ এই কলাগুলো চাষ করার পর বন্ধুরা আপনারাও অনেক টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।